হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকের ভিডিওতে বেশ কতগুলো আপডেট বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান এবং সঞ্জয় দত্ত একটি আপকামিং হলিউড থ্রিলার সিনেমাতে কিন্তু ক্যামিও দিতে চলেছে। ইয়েস, এই মাসের 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তারা দুজনে দুবাইতে এই সিনেমাটারই শুটিংয়ে অংশগ্রহণ করেছিলেন এবং দুজনে এই সিনেমাটাতে কিন্তু একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দিতে চলেছেন। এবং এই সিনেমাটা 2021 সালের একটা আর্জেন্টাইন সিনেমা যেটার নাম হচ্ছে 7 ডগস, এই সিনেমাটার কিন্তু রিমেক বলে জানা যাচ্ছে। এবং এর একটা ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অটো চালকের পোশাকে, মানে ওখানকার যে আছে ওই চালকের পোশাকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সালমান খানকে, এবং তার পাশে সঞ্জয় দত্ত দাঁড়িয়ে রয়েছে। তো এই সিনেমাটা কিন্তু একটা আপকামিং হলিউড থ্রিলার সিনেমা হতে চলেছে। সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মার্টিন স্করসেজের আপকামিং সিনেমার অ্যানাউন্স হয়েছে, যে সিনেমাটা মূলত একটি হাওয়াইয়ান আন্ডারওয়ার্ল্ড এর ওপরে নির্মিত একটা সিনেমা হবে। এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে ডোয়েন জনসন, লিওনার্দো দ্য ক্যাপ্রিও এবং এমিলি ব্লান্টকে। তো ডোয়েন জনসন এবং লিওনার্দো দ্য ক্যাপ্রিওকে তো আমরা প্রত্যেকে জানি। এমিলি ব্লান্ট হচ্ছে সেই অভিনেত্রী যিনি কোয়াইট প্লেসে কাজ করেছেন, আপনারা প্রত্যেকে জানেন কোয়াইট প্লেস, ফল গাই বা জঙ্গল কাটসের মতো সিনেমাগুলোতে তিনি কাজ করেছেন। তো এই তিনজনকে কিন্তু এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যেতে পারে। তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে লাস্ট 4-5 বছরে মার্টিন স্করসেজের অনেকগুলো সিনেমায় কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে, বাট কোনোটাই কিন্তু কনফার্ম হয়নি, ঠিক আছে, একটা দুটো বাদ দিয়ে। তো এই সিনেমাটা যেখানে ডোয়েন জনসন, লিওনার্দো ক্যাপ্রিও দুজনেই এই জেনারেশনের অন্যতম হিউজ সুপারস্টার, তার সাথে এমিলি ব্লান্ট, তারও একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, তার একটা ইচ্ছা সে নিজের তার কোয়াইট প্লেস সিনেমাগুলো দেখলে দেখবেন যে তার নিজের দমে সেই সিনেমা হিট হয়েছে সেই সিনেমাগুলো। তো তারও একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, ডিমান্ড আছে। তো এই তিনজন বড় স্টারকাস্টকে নিয়ে একটা সিনেমা তৈরি করা কিন্তু যাতা ব্যাপার নয়। তো দেখা যাক এই সিনেমাটা কনফার্ম হয় কিনা। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বলিউডে সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হবে এবং কোন অ্যাক্টার এই চরিত্রে কাজ করবে সেটা নিয়ে কিন্তু চর্চা চলছিল। মাঝে মাঝে আয়ুষ্মান খুরানার নাম উঠছিল, অর্জুন কাপুরের নাম উঠছিল, অনেকের নাম উঠছিল। কিন্তু যেটা সৌরভ গাঙ্গুলি রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে এই সিনেমাতে কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও। সৌরভ গাঙ্গুলি নিজের একটা ইন্টারভিউতে এটা জানিয়েছেন। এবার দেখা যাক কবে অফিসিয়াল কনফার্মেশন আসে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেই আপডেটটা হচ্ছে ছাবা সিনেমার বক্স অফিস কালেকশন। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানেন যে ছাবা সিনেমাটা দারুণ চলছে বক্স অফিসে, এবং এই সিনেমাটা 7 দিনে মানে টোটাল 1 উইকে সিনেমাটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 293 কোটি টাকা, এবং ইন্ডিয়া থেকে নেট কালেকশন হচ্ছে 205 কোটি টাকা। যদি শুধু ওয়ার্ল্ড ওয়াইড মানে ওভারসিজের কালেকশন বলি, ওভারসিজ কালেকশন কিন্তু প্রায় 50 কোটি টাকা মতো হয়েছে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেই আপডেটটা হচ্ছে আলী অর্জুন এবং এটলির যে প্রজেক্টটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই প্রজেক্টটা নিয়ে। এবং এই প্রজেক্টে কিন্তু মিউজিক দেওয়ার কথা ছিল হচ্ছে অনিরুদ্ধের, ঠিক আছে। তো দেখুন অনিরুদ্ধ কিন্তু লাস্ট এখন যে যতই বড় বড় সিনেমা, যেসব বড় বড় সিনেমা আছে প্রত্যেকটাতে অনিরুদ্ধের মিউজিক দেখতে পাচ্ছি, এবং তার মিউজিক থাকা মানে কিন্তু সিনেমাটার লেভেল আরও কয়েক গুণ বেড়ে যাওয়া, এটা আমরা প্রত্যেকে জানি। বাট এখন যে খবরটা আসছে যে আলু অর্জুন এবং এটলির এই প্রজেক্টটা থেকে কিন্তু অনিরুদ্ধ বাদ চলে গেছেন, এবং এর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে যে সিনেমার বাজেট। এই সিনেমার জন্য এটলি প্রায় 80 থেকে 90 কোটি টাকা চার্জ করেছেন, এবং অনিরুদ্ধ নিজের প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রায় 25 কোটি টাকা করে চার্জ করে থাকেন। এবং তাহলে শুধু মিউজিক ডিরেক্টর এবং ডিরেক্টর এই দুজনে মিলে যদি চার্জ হয়ে যায় 100 কোটি টাকা, তারপর আল্লু অর্জুনের চার্জ আছে যেটাও প্রায় 150-200 কোটি টাকার কাছাকাছি হবে, তাহলে শুধুমাত্র এই তিনজনের কাস্ট, এই তিনটে কাস্ট অ্যান্ড ক্রুয়ের চার্জ হয়ে যাচ্ছে আপনার 400 কোটি টাকার কাছাকাছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিনেমার বাজেট কিন্তু হিউজ হতে পারে, এবং সেই জন্যই প্রবাবলি এখান থেকে অনিরুদ্ধকে বাদ দেওয়া হয়েছে, এবং অনিরুদ্ধের পরিবর্তে এখানে প্রবাবলি জয়শঙ্কর কিন্তু কাজ করতে পারে। দেখা যাক কী হয়, কবে এর অফিসিয়াল কনফার্মেশন আসলে বোঝা যাবে। তবে যেইটুখানি ইনসাইড নিউজ পাওয়া যাচ্ছে যে অনিরুদ্ধ কিন্তু এই সিনেমা থেকে বাদ চলে গেছেন। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামী দশেরাতে কিন্তু দুটো বড় সিনেমার ক্ল্যাশ হতে চলেছে তেলেগু রিজিয়ানে। সেই দুটো সিনেমা হচ্ছে প্রভাস অভিনীত রাজা সাব এবং এনবিকে মানে আমাদের বালাইয়া অভিনীত আখণ্ড 2। এই ক্ষেত্রে আখণ্ড সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছিল, এবং তারপরে যখন সিনেমাটা যখন টেলিভিশনে রিলিজ পেয়েছিল তখনও কিন্তু এই সিনেমাটা দর্শকের কাছে একটা বড় ভালোবাসা পেয়েছে, এবং আখণ্ড 2 নিয়ে কিন্তু একটা হিউজ এক্সপেকটেশন আছে। এবং অপরদিকে রাজা সাব প্রভাসের আপকামিং সিনেমা, এই সিনেমাটা নিয়ে কিন্তু প্রভাসের যে অন্যান্য সিনেমাগুলো লাইক ফৌজি বা ওইদিকে আপনার স্পিরিট বা তার আগে সালার বা এইসব সিনেমাগুলো যে রিলিজ হয়েছিল, এই সিনেমাগুলো নিয়ে যেরকম ক্রেজ ছিল, রাজা সাহেব নিয়ে কিন্তু অতটা ক্রেজ সিনেমার নেই। এর টিজার, একটা ছোটো টিজারও লঞ্চ করা হয়েছে, অতটা কিন্তু ক্রেজ নেই। সেক্ষেত্রে এটা দেখার খুব ভালো হিসাবে যে বালাইয়ার সঙ্গে এই লড়াইয়ে প্রভাস কি জিততে পারে নাকি আবার এগেন উইনার হয় বালাইয়া। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাংলা সিনেমা ওরিয়েন্টেড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার ফিরছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিতে, এবং কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর সিনেমা বিজয়নগরের হিরে, এই সিনেমাটার কিন্তু গতকাল শুভ মহরত কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা আবার কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ কাকাবাবু কিন্তু আপুমার বাংলাভাষীর ভালোবাসা পেয়েছে, এবং সেক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার দীর্ঘদিন পরে কাকাবাবু সিরিজে ফিরে আসছেন। এটা কিন্তু হিউজ এক্সাইটমেন্ট, এবং আমরা হয়তো বলতে পারি যে বক্স অফিসে আবার একটা বড় হিট
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই সিনেমাটার মাধ্যমে দেখতে পেতে হয়তো চলেছে। এরপরে যে আপডেটটা দেবো, এই বছরের প্রথম বাংলা হিট সিনেমার ট্যাগ পেতে চলেছে হচ্ছে এই রাত তোমার আমার। ইয়েস, এই সিনেমাটার বাজেট অত্যন্ত কম ছিল, 40 থেকে 50 লাখ টাকার মতো, এবং এই সিনেমাটা এখন পর্যন্ত প্রায় 65 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, এবং সেক্ষেত্রে সহজেই কিন্তু এই সিনেমাটাকে হিট ট্যাগ দিয়ে দেওয়া যায়। অতএব বাংলা সিনেমায় প্রথম 2 মাসে যে কটা সিনেমা রিলিজ হয়েছে, প্রায় 12 থেকে 14টা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে প্রথম হিট যদি আমরা বলি তাহলে সেই সিনেমাটা হচ্ছে এই রাত তোমার আমার। ঠিক আছে, এবং আজকে লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান সিনেমাটা কিন্তু ওটিটিতে রিলিজ পেতে চলেছে। আমি এর আগের মাসে ভিডিও বানিয়ে আপনাকে বলেছিলাম যে এই মাসের শেষের দিকে সিনেমাটা ওটিটিতে আসতে চলেছে, এবং এখন সেটাই একদম কনফার্ম জানিয়ে দেওয়া হয়েছে যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটা 28শে ফেব্রুয়ারিতে প্রিমিয়ার হবে। তো আপনারা যারা যারা দেখেননি মিঠুন চক্রবর্তীর এই সন্তান, তো তারা প্লিজ গিয়ে ওটিটিতে দেখুন সিনেমাটা, এবং ওটিটিতে তো এই সিনেমাটাকে যেরকম যখন হলে রিলিজ করেছে যতটা সাকসেসফুল ব্লকবাস্টার হয়েছে, ওটিটিতেও সিনেমাটাকে ততটা ব্লকবাস্টার করবে। থ্যাংক ইউ, এটাই ছিল আজকের আপডেট।